ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে কিন্তু নতুন একটা তোমাদের জন্য আলাদা রকমের ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণই আলাদা। আমি নিজে একটা সময় ফুটবল যেহেতু খেলতাম, কলকাতা লিগেও খেলেছি, কলকাতার বাইরেও খেলেছি। তাও সেই কারণে আমি কিন্তু একটা নিজের গোলকিপার একাডেমি তৈরি করেছি। তো সেই গোলকিপার একাডেমিটাকে নিয়ে কিন্তু আজকে আমি আমার ভিডিওটা তৈরি করছি। একটা দারুণ ভিডিও হতে চলেছে, তোমাদের খুব ভালো লাগবে আশা করি। খুব ইন্টারেস্টিং ভিডিওটা তোমরা দেখতে থাকো। তা দেখার আগে বলবো, অবশ্যই আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। বন্ধুরা, আমার নিজের একটা গোলকিপার একাডেমি আছে। তো সেই একাডেমিটাকে নিয়ে আজকে কিন্তু আমার এই ভিডিও। এই একাডেমিকে নিয়ে কখনো এর আগে সেভাবে ভিডিও তৈরি করিনি। তো মনে হলো যে আজকে এই একাডেমি সব ছেলেদের বা যারা মেয়েরা আছে তাদেরকে নিয়ে একটা ভিডিও আমার করা দরকার। তো সেই কারণে করলাম। একাডেমির নাম হচ্ছে JB99 গোলকিপার পাঠশালা। আর এই পাঠশালাতে প্রায় 15 জনের মতন গোলকিপার প্র্যাকটিস করে। এখানে কিন্তু প্র্যাকটিস হয় ফ্লাড লাইটে, আর্টিফিশিয়াল গ্রাউন্ডে। যতটা পারা যায় ইন্টারন্যাশনাল একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে প্র্যাকটিস করানোর চেষ্টা করি। সম্পূর্ণ বিনামূল্যে প্র্যাকটিস হয়, কোনো ফুটবলারের থেকে 1 টাকাও নেওয়া হয় না। এইটাই একটা, অনেকে প্রশ্ন করেছে আমাকে যে কেন বিনামূল্যে প্র্যাকটিস করাও তুমি। আমার মনে হয়েছে যে ফুটবলটা আমি যখন নিজে খেলেছি বা ছোটোবেলায় যখন প্র্যাকটিস করতাম কোচের কাছে, সেখানে কিন্তু আমি সম্পূর্ণ বিনামূল্যেই প্র্যাকটিস করতাম। কোচ কিন্তু আমার থেকে কখনো টাকা নেয়নি। তো সেই জায়গাটা থেকে আমার ফিল হয়েছে মনে, যে কোনো ফুটবলারের থেকে টাকাটা নেওয়াটা কিন্তু একেবারেই উচিত না। কেননা এই ফুটবলাররা ম্যাক্সিমাম যে গোলকিপাররা আছে আমার একাডেমিতে, তারা কিন্তু সব গরিব ঘরের থেকেই আসে এবং তারা কিন্তু অনেক দূর দূর থেকে আসে। তাদের এইখানে প্র্যাকটিসে আসতে গাড়ি ভাড়াও অনেক বেরিয়ে যায়। তো সেই সব ছেলেরাদের থেকে টাকা নেওয়াটা আমার মনে হয় না একেবারে উচিত। তো সেই কারণে কিন্তু কোনো ফুটবলারের থেকে টাকা নেওয়া হয় না আমার এই একাডেমিতে। আমি কিন্তু ফিনান্সিয়াল হেল্প কারোর থেকে পাই না, নিজে যতটা পারি ততটাই কিন্তু চেষ্টা করি। আর আমার একটাই টার্গেট, যে বাংলা থেকে গোলকিপার দিন দিন হারিয়ে যাচ্ছে সেই জায়গাটা আবার ফিরিয়ে আনা। বাংলার ফুটবলের জন্য যদি কিছু করতে পারি সেটাই কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাংলার গোলকিপাররা একটা সময় ভারতে রাজ করতো, আর এখন কিন্তু বাংলার গোলকিপারে নেই ISL মঞ্চে। তো সেই জায়গাটা থেকে কিন্তু দেখতে গেলে এটা বাংলার ফুটবলের জন্য খুব খারাপ। আমি কিন্তু স্বপ্ন দেখি প্রতিদিন যে আবারও বাংলার ফুটবলাররা ভারতীয় ফুটবলে রাজ করবে, বাংলার গোলকিপাররা ভারতীয় ফুটবলে রাজ করবে। সেই লক্ষ্যেই কিন্তু আমি আমার একাডেমিটা কষ্ট হলেও চালিয়ে যাচ্ছি। আর আমি আশা রাখি এরাই আগামী দিনে বাংলার ফুটবলের ভবিষ্যৎ হয়ে উঠবে। আমার একাডেমিতে কিন্তু 14 থেকে 20 বছর বয়সী ফুটবলাররাই প্র্যাকটিস করে। আর ছেলে মেয়ে সবাই কিন্তু প্র্যাকটিস করে। ওরকম ব্যাপার নেই যে শুধুমাত্র ছেলেদের প্র্যাকটিস হবে, মেয়েদের আর হবে না, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ছেলে মেয়ে উভয়ই প্র্যাকটিস করে। আর তারা কেমন প্র্যাকটিস করে তোমরা কিন্তু একবার নিজে চোখেই দেখে নাও ভিডিওতে।